কিন্তু যারা আমার এত খুঁত ধরে বা এত কিছু খুঁত ধরার কারণে আমি কিন্তু সেখানে ঠিকঠাকও হয়ে যাই, তো ওরা হচ্ছে বিনা পারিশ্রমিকে আমার রাখা চাকর। ঢালিউড পাড়ায় আবারও নতুন এক বাক্যবাণে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। এবার যেন চিরপ্রতিদ্বন্দ্বী বুবলিকে সরাসরি বিনা পারিশ্রমিকের চাকর বলে সম্বোধন করলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি এক বক্তব্যে অপু বলেন, যারা প্রতিনিয়ত আমার খুঁত ধরে বেড়ায় তারা আসলে আমার বিনা পারিশ্রমিকে রাখা চাকর। অপুর এই চরম আক্রমণাত্মক মন্তব্য প্রকাশ্যে আসতেই বিনোদন পাড়ায় শুরু হয়েছে তুমুল হইচই। অপু বিশ্বাস অবশ্য তার ওই বক্তব্যে সরাসরি শবনম বুবলির নাম মুখে নেননি, কিন্তু তাতে কি, নেট পাড়ার বাসিন্দারা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ঠিকই বুবলির নাম টেনে আনছেন। কারণ ঢালিউডে অপু ও বুবলির সাপে নেউলে সম্পর্ক কারো অজানা নয়। সারা বছরই তাঁদের মধ্যে এক অদৃশ্য যুদ্ধ লেগেই থাকে। একে অপরকে খোঁচা মারার কোনো সুযোগই তারা হাতছাড়া করেন না। আর তাই অপুর খুঁত ধরার তালিকায় বুবলির নামটাই সবার আগে দেখছেন সাধারণ মানুষ। অপু অবশ্য তার বক্তব্যে এটিও স্বীকার করেছেন যে সমালোচনাকারীদের এই খুঁত ধরার কারণেই তিনি নিজের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ পান। কিন্তু যেহেতু তারা তার আপন কেউ নন, তাই রাগ ও ক্ষোভ থেকে তাদের চাকর বলে আখ্যা দিয়েছেন তিনি। তাদের ইম্পর্টেন্ট টাইমগুলো আমার উপরে ব্যয় করে, তো ওরা হচ্ছে বিনা পারিশ্রমিকে আমার রাখা চাকর। এখন প্রশ্ন থেকেই যায়, অপু বিশ্বাস কি সাধারণ সমালোচনাকারীদের উদ্দেশ্য করেই এই তীর ছুঁড়েছেন, নাকি এক ঢিলে দুই পাখি মেরে প্রকারান্তরে বুবলিকেও এই বিনা পয়সার চাকরের তালিকায় ফেলে ছোট করলেন? অপু বিশ্বাসের এই কড়া মন্তব্য এবং বুবলির দিকে নেটিজেনদের এই ইশারাকে আপনি কিভাবে দেখছেন? বুবলি কি এই মন্তব্যের কোনো পাল্টা জবাব দেবেন, নাকি তিনি নীরবেই সবটা সহ্য করে নেবেন? জানিয়ে দিন কমেন্ট বক্সে।